কি হয়েছে ঘটনাটা? কিছু নাই বাবা, জানি নাই আমি, আমরা তো এখানে কিসে জানবো। কিভাবে মৃত্যু হয়েছে কোনো খবর পেয়েছেন? না, আমার ছেলের অসুখ বেসুখ কিচ্ছু নাই। খবর কিভাবে পেলেন? খবর কি করি, এই লোকজনে ইহা করলো, খবর করলো। তবে আমার ছেলেকে ভগবান লেগে নাই বাবা, আমি ঠাকুরের নাম লিয়েছি, আমার ছেলেকে লোকে মৃত্যু করিয়ে দিয়েছে। লোকে মারিছে? হ্যাঁ, লোকে মারিয়েছে। শেষ কথা কখন হয়েছিল? হ্যাঁ, শেষ কথা কখন হয়েছিল? গল্প হয়েছে আমার বৌমায়ের সঙ্গে রাত 11টা 12টালে। কালকে? হ্যাঁ, ওই সেদিনই, পরশু 19 তারিখে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি? আমরা বাহারে ফারাকে থাকি, আমার সঙ্গে গল্প হয়, আমাকে শান্ত দিয়া মতন কত আমার ছাড়িয়াই আমাকে বুঝাইছি। কি করতো ওখানে, কি করতো, কোথায় কোথায় কাজ করতো? এথায় গোয়ায় কাজ করতে, গোয়ায় তো বেঙ্গলোর, এখন বেঙ্গলোরে। ব্যাঙ্গালোরে? হ্যাঁ। কি কাজ করতো? গাড়ি চালাইতো। কি নাম? প্রসঞ্জিৎ। প্রসেনজিৎ? আমার প্রসন্ন কুমার। না না, ছেলের, আপনার ছেলের কি নাম? হ্যাঁ, প্রসন্ন কুমার। প্রসন্ন কুমার। হ্যাঁ। কি চাই, আজকে কারা এসেছিল আপনাদের বাড়ি? ওই নেতা মন্ত্রী। কি বললেন তারা? তৃণমূলের। কি বললেন তারা? ওরা বললেন, কইছে হ্যাঁ দিয়া যাবে, তোরা শান্তিতে থাকো, শক্ত হও, সরকার সাহায্য করবে। কি চাইছেন আপনারা? আমার নাতিদের যেমন মানুষ করতে পারে, আমার বৌমায়ের এদের কোনো চাকরি নাই, তো আমার কিসে ওই মানুষ করবে। দেখুন, চিকা গ্রামের প্রসন্ন কুমার, সে ব্যাঙ্গালোরে 1 বছর আগে কাজের সন্ধানে গেছিল, কাজ করার জন্য গেছিল। তিনি ওখানে মারা যান। তো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সমস্ত রকম যোগাযোগ করেন এবং লোক পাঠিয়েছেন। লোক পাঠিয়ে সেখানে কী কারণে মৃত্যু হলো তার তদারকি করছেন এবং তারপরে তার যাতে করে এখানে মানে ডেড বডি আনা যায় তার সমস্ত রকম ব্যবস্থা করছেন। এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি পাঠিয়েছেন, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছি, আমাদের বিধায়ক এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজ্য দুর্জন সোরেন মহাশয় এসছেন, আমাদের বিধায়ক সুশান্ত মাহাতো এসছেন আমার সাথে, তার সাথে আরও আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, আমরা সবাই এসছি। আমাদের নেতার নির্দেশে যে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে, যখনই মানুষের কোনো দুঃসময় হয় তখনই মানুষের পাশে দাঁড়ায়, এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। পরিবারের সাথে কথা বলে জানা গেল যে কালকেই অর্থাৎ আজকেই ওনার এখানে ফিরে আসার কথা ছিল, আজকের পর মানে আজকে কিংবা কালকে একদিন পরেই হয়তো ফিরে আসার কথা ছিল, কিন্তু এই দুঃসংবাদ পরিবারের কাছে এসে পৌঁছায়। তো আপনারা জানেন যে কিছুদিন ধরে এরকম একটা তো যখনই কোনো শ্রমিকের মৃত্যু হচ্ছে তখনই তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়িয়েছে। তাই আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি, পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের নেতা বলেছেন যে সমস্ত রকম সহযোগিতা আমরা। কীভাবে মৃত্যু হয়েছে কোনো জানা গেছে? মৃত্যু সেটা তো পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম হওয়ার পরে সেটা কারণ জানা যাবে যে কীভাবে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের সাথে সাথে কর্মসংস্থানের একটা দাবি উঠছে, কি সেটা আমরা নিশ্চয়ই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তো দল আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের দিদি, তিনিও বলেছেন এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস আমরা দেওয়া হয়েছে। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে, ওনারা বলেছেন যে আমরা পরিবারের পাশে থাকবো এবং সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। কিছু নাই, শরীর খারাপ কোনো ছিল না, কোনো শরীর খারাপ ছিল না। আমি যখন রাত্রিবেলা ফোন করি তখন হোটেলে খাবার খাতে ছিল, আমাকে বললো যে একটু পরে আমি ফোন করছি, আর আমাকে ফোন করে নাই। খবর কি করে পেলেন?
খবর কে আমার ভাইকে জানাই দিয়েছিল, ওই কি ওরা বললো? যে ডেট হয়ে গেছে। কে কে জানাইছে ওটা আমি কে বলতে ডেট কে পারি, হয়েছে? মানে আমার স্বামী কি নাম? প্রসন্ন কুমার, কোথায় ছিল? বেঙ্গালোরে কি কাজ করতো? ড্রাইভারি। কি চাইছেন আপনারা? বলুন, কি চাইছেন? তদন্ত করার জন্য সাহায্য চাইছি। কি নাম আপনার? কুন্তি কুমার। কতদিন ধরে কাজ করতো এখানে? 1 বছর। ড্রাইভারি করতো নাকি? হ্যাঁ, ড্রাইভারি করতে।